প্রত্যেকটা রাশির কিছু দোষ আবার কিছু গুণ থাকে। হ্যাঁ, কর্কট রাশি কিন্তু এর ব্যতিক্রম নয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কর্কট রাশির 4টি দোষের কথা, যা আপনার উন্নতিকে আটকে দেয়। হ্যাঁ, আমি এই ভিডিওতে স্পেশাল 4টি দোষের কথা বলবো কর্কট রাশির জাতক ও জাতিকাদের, অর্থাৎ সকল জাতক ও জাতিকাদের, যে দোষের কারণে আপনাদের উন্নতি কিন্তু আটকে যায়। তাই আজ থেকেই এই দোষটি, যে দোষগুলির কথা বলবো, সেগুলো আপনাদেরকে সংশোধন করে চলতে হবে, তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আমি যে দোষগুলির কথা এক এক করে বলবো সেগুলো কিন্তু আপনাদেরকে সংশোধন করতে হবে, না হলে জীবনে কিন্তু বড় ধরনের অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারবেন না। কারণ আপনারা হচ্ছে জলতত্ত্বের রাশি। হ্যাঁ, আপনাদের রাশির অধিপতি গ্রহ তো মন, চন্দ্রমা, আপনারা প্রত্যেকেই জানেন। প্রথম যে দোষটির কথা বলবো, যেটি আপনাদের প্রত্যেকে কিন্তু বর্জন করতে হবে। হ্যাঁ, জানি বর্জন করতে একটু সমস্যা হবে, কিন্তু চেষ্টা করলে আপনারা নিশ্চিত রূপে বর্জন করে ফেলবেন। সেই দোষটি হচ্ছে ওভার থিঙ্কিং। হ্যাঁ, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ তো মন মানে চন্দ্রমা, আপনারা প্রত্যেকে জানেন। আর মন মানেই হচ্ছে মন মানসিকতা, আমাদের মনের ভিতরটা। অর্থাৎ আমাদের ওভার থিঙ্কিং জীবনে কিন্তু এনে দেয় কর্কট রাশির জাতক ও জাতিকাদের মন। কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহই তো মন। অর্থাৎ আপনাদের ওভার থিঙ্কিং থেকে কিন্তু বাঁচতে হবে। এক্সেস বেশি চিন্তা করবেন না, চিন্তা করুন, কিন্তু অতিরিক্ত চিন্তা আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকারক। দ্বিতীয় যে দোষটির কথা বলবো, যেটি আপনাদেরকে বর্জন করতেই হবে, তবেই কিন্তু জীবনে বড় কিছু করতে পারবেন, অ্যাচিভমেন্ট করতে পারবেন। দেখুন, কর্কট রাশির জাতক ও জাতিকারা খুব সেন্সিটিভ হয় এবং এদের 16 কলায় পূর্ণ থাকে, এরা সব কিছুই বুঝে। কিন্তু আমি এখন যে দোষটির কথা বলবো সেটি হচ্ছে যে কোনো কাজকে আজকে বলে কাল, কালকের কাজ পরশু, মানে করব, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই ধরনের চিন্তাভাবনা যদি আপনারা করেন, আর করবেনই নিশ্চয়ই, কারণ কর্কট রাশির জাতক ও জাতিকারা এই ধরনের চিন্তাভাবনা 90% কর্কট রাশির জাতক ও জাতিকারাই করে। মানে যে কোনো কাজকে পেন্ডিং করে ফেলে রাখা। যখন কোনো কাজকে আপনারা পেন্ডিং করে ফেলে রাখবেন, তখন কিন্তু আপনার জীবনটাও পেন্ডিং হয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই যে দিনকার কাজ সেদিনকেই করতে হবে, যেভাবেই হোক। আপনার ধরুন শরীর খারাপ আছে, ওটা আলাদা বিষয়, বাট আপনার শরীর সুস্থ সবল, বাট আপনি কাজটা গড়াজি করতে চাইছেন না। আচ্ছা, কাল হবে, পরশু হবে, তরশু, এই করে কাজ পেন্ডিং করে ফেলে রাখলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে। এর পরবর্তী 3 নম্বর যে দোষটির কথা বলবো, যেটি কর্কট রাশির জাতক ও জাতিকার 90% জাতক ও জাতিকার জীবনে কিন্তু থাকে, সেটি হচ্ছে ইমোশনাল ভাব। হ্যাঁ, কর্কট রাশির জাতক ও জাতিকাদের মধ্যে কিন্তু ইমোশনাল ভাব খুব রয়েছে। মানে ছোট বিষয়ে মনের ভিতরে গেঁথে নেওয়া এবং ছোট বিষয়কে নিয়ে খুব মনে কষ্ট পাওয়া এবং সকলের কাছে নিজের মনের কষ্টকে কিন্তু ব্যক্ত করে দেওয়া। এ থেকে অন্যরা কিন্তু সেই সুযোগ খুঁজে এবং সময় মতো আপনাকে তারাও কষ্ট দিয়ে থাকে। তাই ইমোশনালকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ইমোশনালকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু জীবনে বড় কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারবেন না। দায়িত্ব নিয়ে বললাম, ডায়েরিতে নোট করে নিন। এর পরবর্তী সর্বশেষ যে দোষটির কথা বলবো, যেটি কর্কট রাশির সকল জাতক ও জাতিকাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, 90%ই কিন্তু দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে রেসপন্সিবিলিটির অভাব, দায়িত্ববোধের অভাব। কর্কট রাশির জাতক ও জাতিকারা একটু দায়িত্বহীনভাবে চলতে পছন্দ করে। হ্যাঁ, এটা বাস্তব। অর্থাৎ কোনো কাজ আপনাকে যদি দেওয়া হয়, সেটাকে দায়িত্ব নিয়ে করা। একবার দেখলেন, দুবার দেখলেন, তিনবার দেখলেন, ছেড়ে দেবেন, হচ্ছে না, হবে না, এই যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকে, যে কারণে আপনারা বড় কিছু কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারেন না। তাই এই ভিডিওতে যে 4টি দোষের কথা বললাম,
আশা করি আপনারা এই ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন, আপনারা নিজেদেরকে চিনতে পারছেন। তো এই দোষগুলোকে আপনাদেরকে সংশোধন করতে হবে। আর দেখবেন আপনারা কিন্তু ঐশ্বর্যের শিকড় চূড়ায় কিন্তু পৌঁছবেন যদি আমার কথা বলা আমার বলা কথা শুনে বা মেনে চলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।